ওয়াও, রিশাদ হোসেনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে একই বললেন বাংলাদেশে এক সময়কার হাটিটার ব্যাটসম্যান ইমরুল কায়েস, যা মুহূর্তে ভাইরাল। দর্শক, আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ দল, যেখানে জিতলে সিরিজ জিতবে আর হারলেই সিরিজটি হেরে যাবে বাংলাদেশ দল। এমন সমীকরণে এদিন প্রথমে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ দল, অর্থাৎ টসে জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় লঙ্কানরা। শেষ পর্যন্ত 235 রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা। এই রানের জবাবে ব্যাটিংয়ে নেমে অফ হিলিংয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন তানজিদ হাসান তামিম, কিন্তু কিছু রানের জন্য ক্যারিয়ারে আরও একটি সেঞ্চুরি যোগ করতে পারে নাই তানজিদ হাসান তামিম আউট হওয়ার পর 130 রানে পাঁচটি উইকেট হারিয়ে বেশ ব্যাটিং চাপে পড়ে যায় বাংলাদেশ দল। তবে এখান থেকে দুর্দান্ত খেলছিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে মেহেদী হাসান মিরাজও দলকে বেশ ব্যাটিং চাপে পেলেই আউট হয়ে ফিরে যান। তবে তারপরেই ব্যাটিংয়ে নেমেন রিশাদ হোসেন। ব্যাটিংয়ে নেমে যেন রীতিমতো ব্যাটিংয়ে চলে যান রিশাদ হোসেন, যেখানে 18 বলেই 48 রানের অসাধারণ ইনিংস খেলেন রিশাদ হোসেন। তার ব্যাটিং তাণ্ডবেই শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে চায় বাংলাদেশ দল। এদিকে রিশাদ হোসেনের ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে ইমরুল কায়েস বলেন, অসাধারণ, রিশাদ হোসেন যে এত সুন্দর ব্যাটিং করতে পারে আমি জানতাম না। তিনি আরও বলেন, সাকিবের পরে রিশাদ হোসেনই হবেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার, কেননা বোলিংও দুর্দান্ত করেন, তিনি আবার লেগ স্পিনও করেন, তার বোলিংয়েও অসাধারণ। এক কথাই চলে সে বাংলাদেশের অন্যতম একটি সেরা অলরাউন্ডার হতে যাচ্ছে, তার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো দর্শক, রিশাদ হোসেনের ব্যাটিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।